খিদে 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 চীন দেশে উনান্ত দেশে দিল হানা ইট খা পাথর খা পেট ভরাই দি তো চেন্নাই গেছিল আরে পাকা রাস্তা দিয়ে হাঁটা মানে রেল লাইনে হেঁটে যাওয়া হয় না না এই পাথর ভুকে ভুকে পা ফেটে গেল আমারে হারাম দাদা যেটা শর্ট রাস্তা সেই দিকে যেতে হবে এই রেল লাইন আমাদের পশ্চিমবঙ্গ গিয়েছে পশ্চিমবঙ্গে রেল ধরে গেলে আমি আর হাঁটতে পারছি না ঢালাই রাস্তা ভাই মাগি তোর জন্য তুল্য রাস্তা করি যে হাঁটতে পারবি না সে পুঙ্গা ছেঁচ চলতে খিদে লেগেছে আঙ্গুল চোষ খাবিটাকে সেই চেন্নাই থেকে হাঁটতে হাঁটতে আসছে আমাদের কলিকাতা পৌঁছাইতে মনে হয় আমরা সব ডেড বডি হয়ে যাবো এ হাত দাঁড়াই না রেল লাইনে সইস না খবরে দেখি নাই 25টা লোককে রেলে কাটতে দিয়ে ওইটা এইখানটা কেটে সব রক্ত বইতে আছে হারামজাদা ওই রুটি আবার করিয়ে খাইছে হারামজাদা যদি বাঁচতে চাস তো ছোটতে লাগছে বলতে মেয়ে ছেলেও কাটা পড়ে তো মনে হয়েছে মেয়ে ছেলে কাটা মরে পড়ে তো মনে হয়েছে আরে আমার বউর গয়না তো হারামজাদা কত বউ দেশে পড়ে আছে হ্যাঁ আমার বসেই সঙ্গী সে কি জন্য মরবে ও কাকা আমার এই ছেলেটা খাবার কিছু নাই ওই সোনার কানেরটা দাও আমি বিচে আমার ছেলেটাকে কিছু খেতে দি কাকা এখন সব দোকান বন্ধ বেচবে কোথা তাহলে বিচ্ছে হারামজাদাটা সোনা হইলে এখানে বসে থাকে কত বললি সে লিয়ে পালিয়ে যাবে হারামজাদা সোনা দিতে এসে একটা বিড়ি থাকতে দাও তো আমি আর পাচ্ছি না তোর ঢপির আশা কি দরকার এই রাস্তাতে আমার স্বামী আমাকে ফেলে দিয়ে চলে গেছে আমার ভাতারে বাড়ি আমি যাব কি করে ভাই কোথা বাড়ি ভাতা ভাতার খাদি ভাতার ফেলে দিয়ে চলে যায় আমি তোর ভাতারও ভাই নিজে জানলি সব জ্বলিয়ে বেড়াচ্ছে ভাতারও ভাইপো বুড়ো মানুষ কষ্ট করে নিয়ে যাবি তোর কান্দে চাপিয়ে দেবো ওই বাকিকে নিয়েছ ও ভাই রাত করো না খুব খিদে লেগেছে পালিয়ে যা সরকার বলছে যারা বুড়ি যে যার বিধবা ভাতা দিতে পারছি না বললি কইরে মেই দিয়ে দেবে হ্যাঁ নিয়ে যাবো তোরা সব রেল গাড়ির মতন আমার কোমরে ধর আমি টাইনতে এটা বহু মানুষ দান ধন করছে এদের এখানে দুটো খাওয়া দাওয়া করবো করে আবার সারা রাত হাঁটতে লাগবো একটা বিড়ি দে একটা আমল হয়েছে একটা খাইলে মানতে গেলে হবে না না টানার সময় সামনে টান আর ধুমোটা পেছন দিয়ে ছাড় পেটের দাদা এখন লাগতো বিড়ি খেয়ে পেট ভরে গেলে আমাকে আর একটা দে তুই তো খাইলে একটা লে লজ্জা করে দরকার নেই কি জ্বালাই বললাম কাকা কি জ্বালাই বললাম চীন দেশে উনান্ত দেশে দিল হানা বেজানো জল করে হানা করে শরীরও বিকল শরীরের কল বিগড়ায় হায় 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 জ্বালা পেটে জ্বালা বড় জ্বালা গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই এই ভাইরাস থেকে জীবন কিভাবে বাঁচাই গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই ভাইরাস থেকে জীবন কিভাবে বাঁচাই
কি করবো চলো, আর বসে থাকলে হবে না, হবে না। হাইতে লাগো। এখান থেকে পশ্চিমবাংলা পৌঁছাইতে মনে হয় কজনা মরবে দেখ। ছিলাম তো 600 জনা, হ্যাঁ। দেখলাম এই কজনা। এ শালা ঘুমিয়ে গেল রে। সালা দারুণ বিপদ, এই বিপদের দিনে ঠিক পথ নেব চিনে, এই বিপদের দিনে ঠিক পথ নেব চিনে, তাই পথ নেবে নিজেদের মনে, তাই পথ নেবে নিজেদের মনে। বাউল কি গম্ভীরা কি বাউল গানে ব্যাধি দূর করে বালানি বাড়ি। হায় 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 হায়, আজ কতদিন হয়ে গেল, মাস হয়ে গেল, বলছে আমার স্বামী আসতে পারবে না। বলো আমি কাকে নিয়ে এবার থাকবো? শাশুড়ি থাকলে না শাশুড়িকে নিয়ে থাকতাম, এই একা একা কি থাকা যায়? এত অত্যাচার, তারপরে গাড়ি ঘোড়া চলছে না। এই বয়সে যদি আমার স্বামী না আসে তাহলে আমি কি করব? সবাই বলছে যে হেঁটে হেঁটে আসছে, আমার স্বামী যদি হেঁটে আসে মুখে আর নেওয়া যাবে না, ও মাঝ রাস্তায় মনে হয় দম শেষ হয়ে যাবে। আমি তাহলে মরাটাকে নিয়ে কি করব? আমার কত কষ্ট হচ্ছে একা থাকতে গো। আমার স্বামীর মুখ না, চাঁদ মতন মুখ গো স্বামীর আমার। ওগো, আমার চেন্নাই ফেন্নাই ভালো ছিল, সারা পশ্চিমবাংলা পুলিশ বেশি বুঝতো রে। এই শালার তো একবারে বলছি গাঁয়ে ঢোকা হবে না, শালা লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছি। দেখি গিন্নিকে বহুদিন আমার স্বামী যদি কাছে থাকতো, উহ, স্বামীকে নিয়ে কত দুটো ভালোবাসার কথা বলতাম। এই রাত যাচ্ছে না, এক একটা কাল যাচ্ছে আমার এই বাতা গুনে গুনে দিন যাচ্ছে গো। পয়সা রোজগার হোক না হোক, না মনে যদি ঘরে আসতো তাকে নিয়ে আমি সুখে থাকতাম না। না মনে চেন্নাইয়ে মরতে গেছে, চেন্নাই আল্লাহ আমার চেন্নাইয়ে গেছে। ও গিন্নি রে, গিন্নি ওই আমার স্বামীর গলা লাগছে, হ্যাঁ দেখি দরজাটা খুলে। ও গো স্বামী গো, আগো তোমাকে কতদিন দেখি নাই গো, তোমার জন্য আমার হৃদয় ফেটে গেছে গো। ও গো গিন্নি কান আমি থাকতে পারবো না, এতদিন থেকেছি কিন্তু আর থাকতে পারবো না, তাই তুমি আমার কাছে এসো না। আচ্ছা গিন্নি রে, আর বলি না কাঁদি না, আমার মাথা ঘুরিয়ে গেল রে। হ্যাঁ গো, তুমি কি করে এলে গো? ট্রেন চলছে না, বাস চলছে না, তুমি কি করে এলে? সে হাঁটতে হাঁটতে আমার দম লেগে গেল। ঘরে এসো। ও স্বামী, কষ্ট করবে না। কেন কেন? কেন কি ভাইরাস হয়েছে কি না দেখতে হবে তো। হ্যাঁ? 14 দিন প্রাইমারি স্কুলে থাকতে হবে। আমি হ্যাঁ, ওই প্রাইমারি স্কুলে 14 দিন থাকতে হবে। তুমি বাইরে থেকে এসেছো চেন্নাই থেকে। না যাবো তোমাদের বাবু। পরীক্ষা না করা পর্যন্ত ওই কথা বলবেন ওর না। সঙ্গে তোমার মেলামেশা হবে না। আমার স্বামী এতদিন পরে বাড়ি এসেছে, আপনি লটাপটে করেন না দারোগা বাবু। ও কিছু বাইরে বেরোবে না, ঘরেই থাকবে, আমার কাছে থাকবে। আমার সাথে- খুব উত্তাপাতে থাকবে, একদম মেলামেশা হবে না। ওর সঙ্গে আমার মেলামেশা হবে না, তোমার বউর সঙ্গে হবে নাকি? এতদিন আমার মন অন্য কোনো কাজছে। আমি দাদা চেন্নাই গেছিল তখন মনে ছিল না ঘরে বোট আছে। শোনো, 5 দিন কাজে, আজ 5 দিন একবার জল গ্রহণ করতে পারি নাই। আমার বউর সঙ্গে আজ 6 মাস দেখা নয়, আর আজকে তোমরা বলছো আমি স্কুল ঘরে থাকবো। যা বলতে বলো, তোমাকে শুনে কোনো দরকার চিন্তা নাই। নাই, 14 দিন থাকতে হবে মাত্র, বেশি নয়। ওই এই স্কুলে স্কুলে শোনেন, আপনার পায়ে পড়ছি, না, স্বামীকে আমার কাছ থেকে দূরে পায়ে পড়লে কোনো উপায় নাই। আমার স্বামী
ছুঁয়েছে ছেলে তোমাকে না ভূত তাপাতে। তোমাকে না ছুঁই আমার বউকে তো ছুঁতে পাবো না কাউ কিছু করবে না। তোমাকে ডাক্তার দিয়ে পরীক্ষা করব, হ্যাঁ তারপরে যা, আমার আবার কি পরীক্ষা হবে? রক্ত পরীক্ষা। কি পরীক্ষা? রক্ত পরীক্ষা হবে। ও মা গো, ওটা ডাকুন না হ্যাঁ, ডাক্তার। ডাক্তারকে ডাকো। আমার ডাক্তারকে ও স্বামী ওদের কথা শুনতে হবে না, ওদের কথা শুনে লাভ নেই। আরে! তুমি ওরকম করে দূরে থেকো না, তোমার জন্য আমার খুব মন খারাপ করছে। একদম কাছে যাবে না। যা শালা, আমি ছুটতে পাবো না, পুলিশ ছুটতে পাবে নাকি? না না, আমি ছুটতে পাবো না, ও ছুটতে পাবে। পুলিশ হয় না, শালা, আমি ওকে করি টেনে সরিয়ে দিচ্ছে। না না, অসভ্য মেয়ে ধরতে গেলাম, আমাকে ধরে চুমকে নিল স্যার। আমি বুঝতে পুলিশের পারছি। ইজ্জত না, বেজ্জত আমার করবে। বউ তো নয়, কতদিন খাই নাই, বাঘ পেয়েছে খাইয়ে নিয়েছে। আগে ডাক্তারবাবু, এই যে পরীক্ষা করুন। ভাই, চেন্নাই থেকে এসেছি। কোথা থেকে এসছো? আগে আমি চেন্নাই কাজ করছি। চেন্নাই আমার কোনো অসুখ বিসুখ নাই, আমার সব ঠিক। সব ঠিক। হ্যাঁ, নজর এলিমেন্ট জল জল পেচ্ছাপ হচ্ছে। তোমার মুখে মাস্ক কই? আগে মুখে মাস্ক কই? কি মুখের মাস্ক কই? আমার মতন মুখের মাস্ক কই? মাংস, মুখে মাংস দিয়ে কি করবো? মাস ও মুখ খারাপ করছি কেন? মুখ খারাপ হচ্ছে। মুখে আমি লাগাবো কেন? মাছ মানে কি? মুখে এই যে দিয়েছি দেখছো না? ওই কান্নি ছেড়া তো সেই জাঙ্গিটা দে তো। গাড়ি নিয়ে হয়নি কিছু। যাবো না, জাঙ্গিয়ে না, জাঙ্গিয়ে না। মেয়ে ছেলে জাঙ্গিয়া পারে না, মেয়েরা না, আমার প্যান্ট গরিব পরে। মানুষ কিনতে পায় না, তো সেই বডিটা না এমনি করে লাগিয়ে এমনি করে, এনে এক পেলু পিস্তল লাগিয়ে নিলি। কি শালা কুত্তু কিছু নাই লাগিয়ে এখানে উমাল নাই, উমাল কি মাল? উমাল উমাল। আচ্ছা, মাল মারলে নাই, ও মাল নিতে গিয়েছে। গরিব মানুষ আগে ডাক্তার বাবু এদিকে আসুন, চেক আপ করবো। কি করবেন? চেক আপ করবো, টেস্ট করবো। কিডনি রে, কিডনি রে তরকারি নুন দেখিবে। আরে মশাই, তা নয়, বলছি চেক করব। আপনার কি হয়েছে সেটা দেখতে হবে তো। আপনি চেন্নাই থেকে এসেছেন। না মনে বুঝতে পারছো না, ডাক্তার বাবু এসেছে। ও। হ্যাঁ, সে দেখছে না সবাইকে, ওরকম করে তোমাকে চেক করবে। ছই না হইলেও হইতে পারে। গাও এক্ষুনি পুলিশ আমাকে মারতো আগে গো। দেখো কি দিয়ে চেক করবেন। এই তো চেক করবো। হাঁ করো দেখি। হ্যাঁ, দূর থেকে, দূর থেকে। কি বার করছে রে? এটা মেশিন। এই টয় লাইট হ্যাঁ। ছালো মনে যে পাউসে মাই আগে দেখেন। আচ্ছা দেখি, হাঁ করো ভালো করে। হ্যাঁ ওরে শালা, হ্যাঁ, বিড়ি খাইছি, গন্ধ তো হচ্ছে। বিরাট ব্যাপার হয়ে গেছে। আগে এই হোম কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে 14 দিন। আগে কেন? চলুন। আপনার করোনা হয়েছে। স্বামী গো। তাতে আমার ফুক ফুক করে কাশি হচ্ছে রে। ওরে গিন্নি, আমার গায়ে জ্বর জ্বর লাগছে। আমার কি সর্বনাশ হবে গো? স্যার, আগে আগে তাই ওষুধ। ওষুধ এইগুলো, এটা কি? এগুলো হচ্ছে জামা কাপড় আছে, আচ্ছা। পরে থাকতে হবে। হ্যাঁ, আগে কেটে ধরো। ও ছায়া ব্লাউজ পরলে হবে না। ওইটা বলুন। এই শালা কোথা- আচ্ছা ওটার নাম কি জানো তো? ওটার নাম হচ্ছে পিপি। কি নাম? পিপি। এর নাম জল পিপি। তা নয়, এটার নাম পিপি। এর নাম পিপি। এই পরে থাকতে হবে নাকি? হ্যাঁ, 14 দিন। ওই পরে ঘরে থাকতে পারবে না। ও গিন্নি রে, আমি কেরালা কেনে গেলাম রে। আমরা বললাম যে বাইরে যেতে হবে না। এর নাম কি পিপি? পিপি। এ রাস্তা কোন দিকে? ওই তো, ওই তো, ওই তো। এই পুরি থাকতে হবে সারাদিনটা। 14 দিন। হ্যাঁ? 14 দিন। গিন্নি তুই সদ্য ঢুকে পড় রে। এই 6 মাস ছিলি না লতা বটি দিয়ে পড়ে থাকবো রে। এই যে মশাই, হ্যাঁ? ইংলিশ থাকা হবে না, তুমি একাই থাকবে। ওইটাই ভালো হবে, আমার স্বামী যা বলেছে আর দুজনেই ঢুকতে চাই না। তুমি চুপ করো। আচ্ছা, পড়া হচ্ছে না। আরো করে বলুন। বলতে হবে না। পড়া হয়নি। ও দুটো পায়ে ঢুকাই দাও। হাত দুটো এই পাশে হবে, দুটো পা ঢুকবে। কি করবো? হাত দুটো পায়ে ঢুকিয়ে দেবো। হাত দুটো হাতে ঢুকবে, পা দুটো পায়ে ঢুকবে, আর এটা মাথায় থাকবে। ঘুরিয়ে পড়ো, ঘুরিয়ে পড়ো। তোমাকে বকি না। আমি দেখছিলাম যে ঠিক
আমার দিকে চড়ে খপ খপ। উঠে বলুন তাড়াতাড়ি চলুন স্যার এই করুন এই কাজছে এই কাজছে আর করুন না তোমার বাবা তো কাজছে, ওরও হয়েছে নাকি? ভালো করে পড়ো সামনে পড়তেও জানা না কেউ পাচ্ছি না পড়িয়ে দিতে পারছি না না শোয়া হবে না এটা ঘুরিয়ে 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 হ্যাঁ 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 এই শালুক কে তৈরি করেছিলি? এ মাল কোথা থেকে এলে? এ মাল বাইরে থেকে বিদেশ বিদেশ এই চীনের মাল। চীনের মাল ও সালারা জানে করোনা হবে রেডি করে রেখেছে। এত লাটাপটি করতে হতো না বাইরে যদি না যেতে বেশ এখানে ধান কাটছিলে ধান পুচ্ছিলে না মনে চেন্নাই যাবে কেরালা যাবে তখন মাকে বকি না, তখন মাকে সোনার গয়না নেবে, মাকে টিভি দেখবি। এবার আমার করোনা হয়ে টিভি দেখ। আগে পোঙা দিয়ে বইতে হয় নাকি? না, ঠিক আছে এ কি কল বটে মাথায় লাগান ওটা টুপিটা মাথায় চেনটা লাগিলেন নাকি দাও। শোবেন না। বুঝলেন? 3 ফুট তবাতে থাকবেন কত 3 ফুট তবাতে হ্যাঁ এই হাতে হেগলেসটা পড়ো কি? হ্যাঁ ওইটা এর নাম কি? কি হলো? কি হলো এত বলুন কি সেই রে সেটা কি বাসন মাঝে সেই বীজ ছাটা হ্যাঁ, জমিতে বীজ দেয়, হ্যাঁ সেই মাল দেখ। এটাও ঢুকাইতে হবে। হ্যাঁ কি যন্ত্রণায় পড়ে গেলি? এই শালা রোগ কোথা থেকে এলি রে? আর বাইরে আছে ডাক্তারবাবু! দেখি দাও। ডাক্তার ডাকুনি রে। আমরা ছোবো না ডাক্তারও শোবে না কেউ শুনবে না গো সব আপনাকে সময় 3 ফুট দূরে থাকবে ক ফুট? 3 ফুট ফিরতে নিয়ে এসো। কিন্তু দরকার নাই। দিয়ে 3 ফুট। এই ছিঁড়ে গেছে। আস্তে আস্তে বলুন শালা কমা মাল কি দিয়ে? রাত্রিবেলায় আসতে হতো পায়ের 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 আছে পায়ের পায়ে বলুন। ওটা পায়ের এরা পাইয়ের? হ্যাঁ কমা গো। এ পায়ের জুতো নাকি? হ্যাঁ, এরা গুলো বলো। ওটা পায়ের না পেটটা ফেরু কি করে? বেশ ঠিক বেড়া হল। এতেই বড় পেট সারাদিন। কিনে রে ও গরমে ভেপে যাবো তো, এ সেদ্ধ হয়ে যাবে তো। এক কাজ করবে হ্যাঁ শোনো ওরা স্কুলে রাখবে রাত্রিবেলায় ওরা থাকবে না লুকি লুকি আমার কাছে চলে আসবে রাত্রি এই যে মশাই আমাদের কাছে যাবেন না এটা দুটো কথা। আমি আমার বউকে ধরছি, আপনাকে ধরছি। দেখাইছি ধরবো না। আমার স্বামীকে কি সব পরিয়ে দিচ্ছে গো আমার স্বামীকে আর আমি চিনতে পারবো আমি করোনা হয়েছে কাছে খেও না তাহলে আমারও হয়ে যাবে হ্যাঁ তোমারও হবে তোমার একদম অসুবিধা কাজে যাওয়ার হয়? চেষ্টা করবেন না তোমার যদি অসুবিধা হয় আর বলবেন না রাত্রিবেলায় স্বামী থাকে না তো চেন্নাই গেছিল একা একা ছিলাম আর সেই সময় পাড়ার ছোড়াগুলো শালো তোর কাছাকাছি আসছে দেখ, আমার করোনা হয়েছে বলে ও শালো বাগে সুবিধা দিচ্ছে। এত বাকি না এই যে মশাই তুমি ওই ধারে যাও কোথা দিয়ে যাবে আমার? স্বামী স্কুলে। স্কুল ঘরে চলে যাবে হ্যাঁ। আমাকে টাইমটা বলে দেবে আমি পুক করে চলে আসবো আগে ওই স্কুল যেতে হ্যাঁ চলুন ধরে নিয়ে যাবে না না? ধরার কোনো চলুন কিনে একবার মনে হচ্ছিল কিন্তু 3 ফুট জুড়ি থেকে কি করে কি হবে রে? আমি ছুঁয়ে দেবো তুই খাইয়ে দিবি। আমি শুধু রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম গো ওই আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো গো ওরে একটা চুমু দিবি। কিনে রে। ও স্বামী গো আমি আইলি এবার সর্বনাশ হয়ে গেল
বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বহুদিনের বউকে পাবো আমার নিজের ঘরে, কার না ভালো লাগে। করে তোর কো খিদে পেয়েছে সোনা? আরে চিন্তা নাই করবি, আমি এসেছি। ভালো আছিস? আরে কাঁচাই না 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 করবি, যাস না করবি। সে কি আমার ছেলে আমার কাছে আসছে, তোমার ছেলে মানে? না, তুমি আগে চেক আপ করে এসো, কেন? তারপরে ঘর ঢুকবে। কি চেক আপ করবো মাকে? বহুদিন পরে হাঁটতে হাঁটতে বাড়ি আসছি, চেক আপ বলিস, চেক আপ দেখাইছিস? আমার ছেলে আমি জন্ম দিয়েছি, আমার কাছে কি হবে? না, তুমি আগে চেক আপ করে এসো, না, তারপর আমার ছেলে কাছে আসবে। আমার ছেলে আমার কাছে কি হবে? করোনা হয়ে যাবে। করোনা, করোনা, ও করোনা, ও করোনা, বেঈমান করোনা রে, করোনা, ও করোনা, শয়তানি করোনা রে, তোমাকে ধরো আমরা মেরে ফেলতে পারছি না, তোমাকে ধরো আমরা মেরে ফেলতে পারছি না রে, করোনা, ও করোনা, বেঈমান করোনা রে, করোনা, ও করোনা, রাক্ষসী করোনা রে, করোনা, ও করোনা, বেঈমান করোনা রে, করোনা, বেঈমান করোনা, তোমাকে ধরে আমরা মেরে ফেলতে পারছি না, তোমাকে ধরে আমরা মেরে ফেলতে পারছি না, করোনা, ও করোনা, বেঈমান করোনা রে, করোনা, ও করোনা, সর্বনাশী করোনা রে। স্বামী কাছে থাকতে যেতে পারছি না স্বামী। আরে তোদের লেগে আমি আজ 1 বছর বাইরে পড়ে আছি, আমি 1 বছর কিছু খাই নাই সারা স্বামী। তোদের পেটের জন্য আমি বাড়ি পড়ে আছি, আমার ছেলেকে আমার কাছে আসতে দিচ্ছিস না? না ঠিক স্বামী, আছে। শোন, আমার ভাইরাস হয়েছে বলছিস তো, আমার ভাইরাসকে আমি আপনজনের মধ্যে বেরিয়ে দিতে চাই না, আমি এই ক্যা হে? বহুদিন পরে বাড়ি ঢুকেছি, এখন দরজা খোলার টাইম নাই, জানো না? স্বামী তোমাকে ধরে নিয়ে চলে যাবে স্বামী। হ্যাঁ? তুমি চেক আপ করে এসো স্বামী, চেক আপ করে এসো। কেমন আছেন? সেই যে মোটর সাইকেল নিয়ে ধরে ফেলেছিলেন, তখন গায়ে হাত বুলিয়ে বলছে পায়ে দিয়ে আসো, এদিকে সিসি ক্যামেরা লেগে আছে, গায়ে হাত বুলিয়ে হেঁটে কেমন আছে? আজ মোটর সাইকেল নিয়ে আসেনি, আজ পায়ে হেঁটে পোঙা থেঁচুরি পারে। কোথা থেকে আসছো? কেন? কোথা থেকে আসছো? কেরালা। তোমাকে চেক আপ করতে হবে, তবেই তুমি এই বাড়ি ঢুকতে পাবে। স্কুলে চলো, স্কুলে। কোথা চুপে আসতে হবে? চুপে নয়, চেক আপ করতে হবে স্কুল ঘরে। স্কুলে? হ্যাঁ। সেই কথাটাই আমরা মাঘ ভাতার আলোচনা করি। আবার কি মাঘ ভাতার আলোচনা করছিলে? ওই যে সব ভাইরাস ভাইরাস করে মাথা খারাপ হয়ে স্বামী গেছে। ঠিক বলছে, তুমি ওকে না যাও। মাকে মাথা ঠিক নাই, বহুদিন পরে এত সুন্দর তুমি চেক মুখখানা আপটা ছেলে করে আমাকে- এসো স্বামী, চেক আপটা করে এসো গো। ও নাকি তখন বলছে চেন্নাই যাও, পাড়ার ছেলে কোথায় যেতে যাও গো, বাড়িতে অভাব ঘুঁজবে গো, নাকি বহুদিন পরে চেক আপ। চলুন চেক আপ, চলো চলুন, চলে আসুন। চলো, বেশি তাড়াতাড়ি করা হবে না। সেরকম চেক আপ করে এসে আমাকেও বাড়িতে চেক আপটা করতে হবে। হারামজাদা 14 দিন থাকতে হবে। চলো। তোকে খেতে দেবো, চল। ওরে এইভাবে মানুষ থাকে রে, ওরা জল নাই, খাবার নাই, হাগা নাই, মুতা নাই, এ সারাদিন কেউকে দেখতে পেছি না রে, আমি উড়ুমুড়িতে মজে যাব রে। ও করোনা, এ কার করোনা হয়ে গেছে রে, আমার তো মনে হচ্ছে আমি সেদ্ধ হয়ে যাবো রে। শালা ব্যাগটাকেও বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে না, আরে ব্যাগটাকেও বলছে করোনা হয়ে গিয়েছে। আরে এ মুখে আগো, আরে ঝন্টু নাকি
কে রে? হে মন্টু কাকা না কে গো? কাকাকে আকাই ঢুকিয়ে দিয়েছে। আগো কাকা, এই কি অবস্থা তোমার? আর অবস্থার ব্যবস্থা বস্তায় ভরে দিয়েছে। ওরে আমাকে আলুর প্যাক করে দিয়েছে। আগো এরকম করলি কেন তোমাকে? এই দেখ কি অবস্থা। হে কাকা, রে, তোমার হাতে ওগুলা তো কি গো? এর নাম হ্যাঁ এর নাম কি? এর নাম হেনে গেলাস। হ্যাঁ ওই দুটো তো ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস না লাগাইলি একবারে পরিষ্কার হয়ে যাবে। কাকা, কি রে? কাকা কি রে? তোমার তো শীতের দিনে ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে কি হয়েছে আমি বলছি শালা। শালা গরমে আমার সব হেপে গেল। আর তোর মজা লাগছে। কাকা এটা পড়িয়ে দিয়েছে কেন বলো তো কিনে? ওরে কি জানি ভাইরাস ছড়াবে বলে। তোমার করোনা হয়েছে নাকি? আমার কিছুই হয় নাই রে। কাকা সারা গরিব মানুষ, এই শালা ডাক্তার কোথা থেকে লইছি আমার পেটের জ্বালাতে মা বেটি ছেলের জন্য বউর জন্য দৌড়িয়ে চলে এলাম বাড়ি। তাও একবারে ঠিক, আমার তো একবারে কানেকশন হয়ে গিয়েছিল। কাকা তোমাকে কি বলবার মনের কথা আর জমিয়ে রাখতে পারছি না। শালা পুলিশ চলে গিয়েছে। তুই বৌমার সঙ্গে কথা বলছিস আমি সেই সময়। ওরে বাবরে করে কানেকশন হয়ে গিয়েছিল গো। তোর তো গেছিল। শালা হুকিং করব, হুকিং করব, আর শালা পুলিশ এসে লগা লড়াই চলে গেছে। খটাং খটাং। আর আমার তো লগা বাড়াইতেই দেয়। তার আগেই কাট। শালা লগা বাড়াইতেই দেয়। এসব মূল্যের কারণ হচ্ছে ওই শালা চিন্না কিরকম বলতে? চিন্না। চিন্তি করবে। ওগো আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি এ শালা ভারতে ঢুক। ওগো আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি ভারতে আসিল, কোভিড জম্পাজি ভারতে আসিল। ওরে হাই হাই হাই, এইবার বোধহয় করোনায় আমার প্যারান যায়। কিছুই করার নাই। ভাই ঘন্টু, ওরে ভাইপো আমার রে। কে? ভাই তুই আমার বাচ্চা। কি বাচ্চা? আমার করোনা হয় নাই। তুই বিশ্বাস কর, আমার করোনা ফরোনা কিছুই নয়। আমার শরীর ঠিক, আমার কোনো কিছুই বুঝতে পারছি না। ও হ্যাঁ? তোমার সেই দম লাগে নাই তো? কোথা দম? বলছি বেশি শ্বাসকষ্ট নিতে হলে করোনা হইতে পারে। আমার কোনো কষ্ট নাই, শুধু বউকে ধরবো বলে একটু তখন তুমি। এখন কাকা তো ফার্স্ট ক্লাস আছে। কাকা এরে তুমি আমার ছোটবেলায় খুব উপকার করেছো। তাহলে সেই সব ঘটনা মনে তো আছে নাকি? করোনায় কত চুরি করেছি রে। কতজনা ঠান্ডা দিনে জলে চুবি পড়লে বেঁধে ফ্যান লাগিয়ে দিত। শালা ওসব কথা ওই জন্যই তো চেন্নাই পালিয়েছিল। পশ্চিমবাংলায় ভাত হয়েছে না বলে। আয় আমাকে কাকা তুমি আমার উপকার করেছো, হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার উপকার করবো না? অবশ্যই ইয়াং ছেলে অবশ্যই। শালা যা করেছি আমরা গ্রামে দুজনাতে করেছি। তুমি মরে যাবো আর আমি তোমাকে বাঁচাবো না? অবশ্যই। খুলে দেবো আমি, হ্যাঁ, খুলে দেবো। খুলে। একটা লগালি আসি দেখি। কারেন্ট থাকলে ভিজে লাগালে যেমন ঝিংঝিং করে, তোমার যদি করোনা হয় লাগালে ঝিংঝিং করে ছেড়ে দেবো, তোমাকে আর বাঁচাবো না। ওই লগাই করে খুলবি আমাকে। এই শালা আমি কারোর উপরে হুকিং টানা। তোকে খুলতে হবে না ভাই, আমি মরি মরবো। শালা আমাকে পাঠাম পিঠে করে। ঠিক আছে এইটু খুলে দিচ্ছি। এক কাজ করো, কে এই মাল আমাকে একটা যদি দিত। কি করবি? হঠাৎ বুদ্ধি চলে এসেছে। আগে আমরা জামা প্যান্ট পরে চুরি করতে যেতাম। এইসব চেন্নাই কেউ পেট ভরছে না, এই পেট ভরানোই ভালো। তা বটে। হ্যাঁ এইসব যে ড্রেস পরেই থাকো দিয়ে আমরা সেই আবার সেই সাবেকের ব্যবসা ধরিয়ে ফেলায়। কি
ব্যবসা? সেই চুরি করে খেতাম, সেই চুরি করা ব্যবসাটাই ধরি ফেলা। শোন শালা, আমি যদি এখন চুরি করি, এই পিপি পরি যদি থাকি, শালা পুলিশ আমাকে ধরতে আইবে। পুলিশ আমাকে দেখে দইয়ে পালিয়ে যাবে। করোনা হ্যাঁ, যার বাড়ি যাবো সেও বলবে করোনা হয়েছে, দইয়ে পালিয়ে যাবো, মালপত্র করতে। চালিছে লেগ দেখে চরম বুদ্ধি। শোন, হ্যাঁ? এখন মোটামুটি পয়সা করে যে আমরা শ্যামলা পরে কি, ঠিক বলেছো, ওর বউটাও ভালো গয়না করতে আসছে। চলো ওর কাছেই। আয় চ, ওর বাড়ি- কাছে বাজা। ওর বাড়ি গিয়ে হ্যাঁ, শোন, ভাগ কিন্তু আমি বেশি দেবো। কিরকম ভাগা বলো? এই আমার হবে গে 100 টাকায় 95 টাকা, আর তোর 5 টাকা দিতেও পারি না, দিতেও পারি। আবার চেন লাগিয়ে দেবো, আবার চেন লাগিয়ে দেবো। শোন, যা হবে হাফ হাফ। যদি ধৈর্য মারধর হয় সেটাও অভাব, কিন্তু না সেটা আমাকে একবারই দিলে তোকেও একবারই না, দিতে এই হবে। চুরির ব্যাপারে তোমার অভিজ্ঞতাটা বেশি আছে, মারের ব্যাপারেও তোমার অভিজ্ঞতাটা বেশি আছে। প্রচুর মা, মারটা তুমি বেশি সহ্য করতে পারবে। আমি বাচ্চা ছেলে, যদি মারে মুতে ফেলা তো পারি। কত জায়গায় মেরেছে, মরার ভান করে পড়েছি। আমার সে বুদ্ধিতে আছে, যেই গুপ গুপ করে বেরিতে লাগবে আর সে একটু মধ্যে জিভে খুঁচ খুঁচাইতে লাগবে, একবার চুরি করতে গিয়ে, রক্ত জমা ভকাম করে মারবে, ফম একবার চুরি করতে গিয়ে জানা মাঝে আচ্ছা আচ্ছা, এই রাজু পিন্টুর বাড়িতে, করেছো কি? হ্যাঁ, কোরবানির পর দিন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খাড়ি মাল দিয়ে চলে এই। আমাকে না বলি তুমি একা চলে গিয়েছো? হ্যাঁ, দেখছি শালা চোখ একবারে কষা গোস, এক দিয়ে কি আলো দু খাইয়ে ফেলে পেট ভরিয়ে। আগো তুমি হিন্দু ছেলে, গোস খেয়ে ফেলেছো? আমি তো জানি না, না জেনে খাইয়েছি তো। তারপর আমার বউ বলছে কইছো চোখে রে কোরবানির গো। ছি 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 ছি, এখন যা হবে হবে, খানিকটা গোবর খাইলি না, শোধ হয়ে গেল। ভালোই হইলো কাকা। হ্যাঁ, যারা আমরা চুরি করি, চোর কাঁট কানো বিরাট জ্বালা নাকি। জ্বালা, চল। এইবার ডাকাতি করতে যাবো, বাজারে মাজারে গাব গো বাবু, চেন্নাই যাবো না, চুরি করে খাবো। বাজারে মাজারে গাব গো বাবু, বাজারে মাজারে গাব গো বাবু, বাজারে মাজারে গাব গো জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, সব দেখো আমার জ্বলে গেল। ওই ঘাটে পরে মুখ পরে কেউ সংসার করে? ওকে বিয়ে করা থেকে যদি গ্রামের ভালো ছেলেকে বিয়ে করতাম, অনেক সুখ পেতাম। সারাদিন শুধু ভোটের পিছনে ছুটে বেড়াচ্ছে, বউর কোনো খেয়ালই নেয় না। আজ আসলে হয় ওর একদিন কি আমার একদিন, দেখো ওই মুখ পরে কখন ঘরে আসে। কি ব্যাপার, এত চিৎকার চাচামেচি কি হয়েছে? এত চিৎকার কেন হলো, কি হয়েছে? চিৎকার কি এমনি করছি, এই যে লকডাউন, ঘরের মধ্যে বসে বসে বোর হয়ে যাচ্ছে, সেই খেয়াল কি তোমার আছে? তুমি তো জানো গ্রামের প্রধান আমি, আমার কত দায়িত্ব জানো, প্রত্যেকটি মানুষকে সতর্ক করা। আচ্ছা। শুধু তাই নয়, সরকার থেকে যেসব চাল ডাল দিয়েছে, টাকা পয়সা যা দিয়েছে, সব পরিবেশন করতে হচ্ছে না। হ্যাঁ, কত যে পরিবেশন করছে সেটা তো আমিও জানি। অর্ধেক লোককে দিচ্ছে, অর্ধেক ঘরে ঢুকাচ্ছে। এসব কথা কাউকে বললো না, আমি যা বলছি মন্দির শোনো। কি বলবো? এটা চাল টাল পেয়েছি, হ্যাঁ যা দিয়েছি মানুষকে হ্যাঁ, অর্ধেক বিক্রি করে দিয়েছি, আর সেই সব চাল যা আছে ওইগুলো বিক্রি করে তোমার যে গয়নাগুলো করিয়ে দিলাম, সে গয়নাগুলো সব ঠিক আছে তো? দেখো ওই ছোট ছোট গয়না না আমার পছন্দ হচ্ছে না। তুমি যদি আমাকে বড় বড় গয়না কিনে দাও তাহলে আমি কাউকে বলবো দেবো না। দেবো, নিশ্চয় দেবো। শোনো বলি, প্রধান যখন হয়েছি, চিন্তার করে রোগটা এসে ভালো হয়েছে আমাদের। হ্যাঁ, রোগটা এলো বলে এইসব টাকাগুলো আত্মসাৎ করতে পারলাম, বুঝলে তো? আত্মসাৎ না এখানে করছো, পরকালে গিয়ে কি হবে সেই বিচারটা করছো? পরের কথা পরে হবে, চিন্তা বাদ দাও তো। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে কোথায় যাবে? এই লকডাউনে নিজের গাড়িতে মানে ওটা করে নিয়ে, আচ্ছা, মুখে যে মাস্ক নিজে এসব লাগিয়ে নিয়ে দুজনে মিলে একটু দীঘা থেকে ঘুরে আসবো। চলো। তোমার সঙ্গে ঘুরতে গিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কেন বলো তো? কেন? 10 বছর হয়ে গেল, এখন তো একটা ছেলে দিতে পারোনি। আমি তোমার সঙ্গে ঘুরে ছেলে ছেলে নিয়ে কি হবে? ছেলে নিয়ে কোনো দরকার নাই। ছেলে মিলে থাকা মানে জঞ্জাল, বুঝতে পারছো? তার মানে দুজনে যতদিন থাকবো দুনিয়ার বুকে ততদিন শান্তি করেই মরে যাবো। এ পুরো বলে কি, 7 কাল গেছে 1 কাল আছে, এখনো রসের দেখো টাবুটুবুর হয়ে
আছে। আরে আমি একটা প্রধান বলে কথা, তুমি আমাকে সম্মান করবে, গায়ের লোক সম্মান করে তা না করে। अरे छुप गए सारे नजारे ओए क्या बात हो गई, বুঝি छुप गए सारे नजारे ओए क्या बात हो गई, तुमने काजल लगाया दिन में रात हो गई, तुमने काजल लगाया दिन में रात हो गई। मिल गए नैना सनैना ओए क्या बात हो गई, मिल गई नैना सनैना ओए क्या बात हो गई, दिल में दिल को छुपाया मुलाकात हो गई, दिल में दिल को छुपाया मुलाकात हो गई। कल नहीं आना मरेगा तजमना, मरेगा तना जमाना, कल नहीं आना मुझे न भूलना, मरेगा तना जमाना, पर तुझको तो आज नहीं आना था, गोरी तुझको तो आज नहीं जाना था, तू चले आई दुहाई ओए क्या बात हो गई, तू चले आई दुहाई ओए क्या बात हो गई, तुमने काजल लगाया दिन रात हो गई, तुमने काजल लगाया दिन रात हो गई। के अली के गई मैं बली कलिया कली निराली, अनु के अली गई मैं बली कलिया कली निराली, पर तुझको तो आज नहीं आना था, गोरी तुझको तो आज नहीं जाना था, तू चली आई दुहाई ओए क्या बात हो गई, तू चली आई दुहाई ओए क्या बात हो गई, दिल में दिल को छुपाना मुलाकात हो गई, दिल में दिल को छुपाया मुलाकात हो गई, दिल में दिल को छुपाया मुलाकात हो गई। चलो গয়নাগুলো পরে সবই দিঘা যাবো। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, এখনই আমি আসছি। কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি এসো। সংবাদটা কোনো ব্যাপার নাই, এই মতো গ্রামে ঘোষণা করে দিতে হবে বাড়ি থেকে বেরোনো নিষেধ, প্রত্যেকে বাড়ি থেকে বেরোবে না, বাড়িতে ঢুকে সাবান দিয়ে হাত ধরবে কথা বলতে হবে, আর মুখে মাস্ক ছাড়া যাওয়া যাবে না, এ কথা ঘোষণা করতে হবে। চাল ডাল যা আছে সেগুলো তো আমাদের সাপ্লাই করেই দিয়েছি, কোনো ব্যাপার নাই। এই সুযোগে গিন্নিকে নিয়ে একবার দেখে দেখে ঘুরে আসবো, আসার পর গ্রামের সবাইকে আমি বিতরণ করবো। কি হলো? আমার কি সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, হাই হাই গো, কি হলো বলবো তো? কি হয়েছে? এই বাক্সের মধ্যে আমার গয়না ছিল, একটাও নেই, টাকাও নেই, গয়নাও নেই, কিচ্ছু নেই। গয়না চুরি! আমার কি হলো গো? আরে ও প্রধান সাহেব, হ্যাঁ? আরে ব্যাপারটা কি? এইভাবে বাড়ির ভিতরে হট্টগোল। হ্যাঁ, নমস্কার প্রেসিডেন্ট বাবু, নমস্কার। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ বলবেন তো? শুনুন, সবার কথা সব সময় সব জায়গায় বলা যায় না, কানে কানে বলে শুনুন। আপনি আমার যে টাকাগুলো দিলেন, হ্যাঁ আপনি বললেন না যে টাকাগুলো কিছু মেরে দাও, এই টাকা দেওয়ার দরকার নেই কাউকে, চুপি চুপি ব্যাপার। সেই টাকা নিয়ে বউর গয়না কিনেছিলাম, তারপর কি হলো? গয়নাগুলো চুরি। ওরে, আরে প্রধান সাহেব, আমার ছাগল ছিল, কত টাকার ছাগল, নেই নেই করে হ্যাঁ। 12,000 টাকার ছাগল ছিল, সে ছাগলগুলো চুরি হয়ে গেল। ছাগল চুরি হয়ে গেছে?
হ্যাঁ কি হয়েছে? ধান সিজের হাড়ি ছিল সেটাইও চুরি করে নিয়ে ধান সিদ্ধর হাঁড়িও হ্যাঁ, স্যার আমি কিসে চাল করব করবো না। বরদাস্ত করা যাবে না প্রধান সাহেব, আমি ছেলেটাকে নিয়ে কি খাবো এর একটা বিধান অবশ্যই করতে হবে। আমি বলি আপনি আজই চৌকিদারকে দিয়ে এই এলাকায় সমস্ত ঢোল পিটিয়ে দেন। আর একটাই কথা বলুন, যে চোরেদের যদি জব্দ করতে হয় তাহলে যে চোর চুরি করে ধরা পড়বে তার কিন্তু শাস্তি হবে মৃত্যুদণ্ড, মানে গর্দান যাবে। হ্যাঁ এই মুহূর্তে আপনি আদেশ জারি করবেন। না না সব ব্যবস্থা হয়ে যাবে, বুঝলেন তো? এর বিচার কিন্তু আপনাকে করতেই হবে হ্যাঁ। সবাইকে করতে হবে ঠিক আছে জানলাম, আমি নিশ্চিত ঢোল দিয়ে চালিয়ে দিচ্ছি। শোনো আমি তোকে যাওয়ার আগে বলছি, যা বলছে মন্ত্রী শোনো, আবার- বাড়ি যাবে, বাড়িতে গিয়ে আমি ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আর ওই কিছু চাল দেবো, 2 কেজি করে চাল দেবো, চাল দিয়ে খাওয়া দাওয়া করো, তারপর সব ব্যবস্থা আমি করছি, আচ্ছা বুঝলে ঠিক তো? আছে বেশ তাই হবে আমরা কিন্তু বাড়িতে চাচার মতন অপেক্ষা করব বিচার কিন্তু আপনাকে ঠিকভাবে করতে হবে ওদের নাই চাল দেবে কিন্তু আমরা যে কয়না করে চুরি হলো তার ব্যবস্থা কি করবে আমাদের জন্য ভালো চাল রেখে দিয়েছে, ওগুলো পোকা লাগা চাল দিয়েছে, বুঝতে পারছো না তুমি? ভালো চালগুলো নিজের জন্য রেখে দিয়েছে, ওই চাল নিয়ে আসবো, নিয়ে এসে আমরা দুজন মনে আনন্দ খাবো। কি আর করবো বলো, গয়না চুরি আমরা গয়না গয়নার ব্যবস্থা হবে। গয়না পাবো না মানে যারা চুরি করেছে পুলিশকে দিয়ে এখন ধরাবো। ওহ বাবা রে, আজকে কত কি রান্না করেছি। আমার স্বামী না খুব ভালো, যত্ন করে রেখে দিয়েছি। আমার স্বামী আসবে আর দুজনাতে একসঙ্গে বসে খাবো। আমার স্বামী আমাকে যা ভালোবাসে না, আমিও ভীষণ ভালোবাসি। ও কিনে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছে, খুব ভালো করেছো। ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। হাগো তুমি যে সোজা একবারে বাড়ি ভেতরে ঢুকে পড়লে, হাত পা তো ধুয়ে এসো, যাও বাড়ির দিকে ঘুরে এলে এখনই। আগদানি ঢপ্পি আমি বাড়িতে নাই, বেটা ছেলে চটি বাড়ির ভেতরে কি করে এলো? হ্যাঁ ওই জন্যই বলছি, তুমি চাষা না হলে যদি মুচি হতে খুব ভালো হতো। কেন? কেন বলো তো? আমি সেলাই করতাম। তোমার জুতো দুটো চিনতে পারছো না? ও কে আমার আসবে মতো। এই সতীর বাড়িতে? কে আসবে? হ্যাঁ আমার মতো সত্যি এই গ্রামে আছে কে গো? তুমি আমাকে সন্দেহ করো নাকি? কই আমি তো তোমায় সন্দেহ করি না। তুমি তো সাত সকালে ঘর থেকে বেরিয়ে যাও, রাত 10টায় বাড়ি ঢুকো, আমি তোমায় কিছু বলি? না তা বললাম। তাহলে তুমি আমায় সন্দেহ করছো? তুমি আমায় কিছু দেখেছো বলো দেখি? না 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 আরো 5 জন দেখেছি, তবু তোমার দেখি নাই। তাহলে সেইটাই বলো। আমি তোমায় এমনি এমনি ভালোবাসি না। হ্যাঁ গো, তুমি যে বাইরে গিয়েছিলে তা তুমি কি কাজটা করলে শুনি? ওই সমস্ত মাঠের কাজগুলো আমি করে এসেছি। কি কাজ? মাঠের সমস্ত কাজ। যে কাজ তো করেছো, সারাদিন প্রধান পঞ্চায়েত, কোথায় প্রধানের বাড়ি যাবে? ওই পার্টি পঞ্চায়েত করে জীবনটাই আমার শেষ হয়ে যাবে। গিন্নি গো, ওই প্রধান আমাকে চরম ভালোবাসে। ভালোবাসে না ছাই? ওই জন্য তো ডাকলে পরে আমি আর থাকতে পারি না। প্রধান তোমাকে ভালোবাসে। প্রধান কত কি বাগাইছে দেখো। আর তুমি কি বাগাইছে শুনি? আমি হ্যাঁ এই তো সেই দিন কন্ট্রোলে 7 কেজি চাল এনে দিল না, শুরু লাগা। ওই 7 কেজি চাল পোকা লাগা, তাহলে কি হবে বলো তো? তারপরে 7 দিনই শেষ। 2 কেজি ছোলা কলাই হ্যাঁ সে তো আনছো। প্রধান দিয়েছে। আর তুমি যে বললে প্রধান বলেছে আমাকে 50,000 টাকা দেবে, তুমি আমাকে চুরি বানিয়ে দিবে, তো কই? দেবে তো। প্রধান না দেখ, প্রধানের বউয়ের মনটা আরো ভালো, তুমি তাই জানো? নাকি? তাই নাকি? আগো তুমি আমাকে একবার নিয়ে যাবে প্রধানের বাড়ি? আমার খুব ইচ্ছে হয় জানো, তোমার জন্য যেতে পারি না। এই করোনার জন্য তুমি আমাকে ঘর থেকে বেরোতে দাও না, আর তুমি বেশ লুকিয়ে লুকিয়ে বেরিয়ে চলে যাও। আমার কি আমার ইচ্ছে হয়? দরকারটা কি? আমি এনে দেবো, আমি এনে দেবো। ঠিক আছে ঠিক আছে, শোনো রান্না বান্না হয়ে গেছে। তুমি খাসির মাংস এনে দিয়েছিলে, 1 আমি রান্না কেজি করেছি। 600 টাকা দাম। আমি জানি তো, আমি জুত করে রান্না করেছি, সেই দুজনেই সঙ্গে খাবো। আলাদা চর্বি নিয়েছি। তাই তো বলছি না, ওই দেখো তেল সাবান আছে, হ্যাঁ। তুমি চানটা সেরে নাও, দিয়ে দুজনেই খাবো একসঙ্গে। আমিও চান করি নাই জানো, আমি ভাবছিলাম আমরা দুজনে একসঙ্গে আজকে চান করবো। আই! হ্যাঁ গো। কাজের কাজ। কেন গো? তুমি যখন এত ভালোবাসো, হ্যাঁ শোনো গিন্নি, কি গো? তুমিও চান করো না, আমিও চান করি নাই। হ্যাঁ চলো দুজনে তো ল্যাংটে বাথরুমে ঢুকে যাই। কি বলছো? এই পুরো বয়সে সত্যি তোমার না কথাবার্তা একেবারে ছিঁড়ি নেই, কেন ভালো করে কথা বলতে পারো না?
আমাকে সাবান মাখিয়ে দেবে, আমি তোমাকে সাবান মাখিয়ে দেবো, মজাটা লাগবে না? হ্যাঁ মজা তো লাগবে, ওই জন্যই বাথরুমটা জুত করে করেছো, বুঝতে পারছি না। লাগাও। কি লাগাবো? এই সময় কেউ নাই, আমাদের ইচ্ছা ফেছা কেউ নাই, এই ফাঁকটা লাগবার করিয়েলি। ইচ্ছি ছি ছি ছি, দেখো বয়স হয়ে গেছে, রান্না বান্না করেছি, তাড়াতাড়ি চানটা ছেড়ে নাও, দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কি লাগাবো এই সময়ে? এই, কি করতে বলছি? কি করতে বলছো? কত বড় সুর বাচ্চা দেখো। ইচ্ছি, আবার গাল দিচ্ছে, দেখো তো। দেখো আমি লোকের কাছে বলে বেড়াই আমার স্বামী মুখ খারাপ করে না, খুব ভালো, আর তুমি আমাকে গাল দিচ্ছ। রাগে বেড়েছে, রাগে। রাগ হবে কেন? কি করতে বলছি বলছো আমাকে? বাড়িতে কেউ নাই, হ্যাঁ আমরা দুজনে একাই আছি, হ্যাঁ বাথরুমে ঢুকে একবার করিয়েলি, চানটা করিয়েলি, আর খিদে লাগছে না বলছিলে যে তুমি? হ্যাঁ, খিদে তো লাগেনি। এই সময় গানটা করতে বলছি। ও আমি গান গাইবো, তুমি একটু নাচ করবে, তাই তো? তাহলে নে, খিদেটা লাগবে বেশি না করে ঢোকে? লাগে। যা রান্না করেছি আমরা দুজনে খাবো, কাউকে দেবো না। হ্যাঁ ঠিক বলেছো। ওই পাশের বাড়ির মেয়েটা আছে না, খালি বলবে ও বৌদি আমাকে 2 পিস মাংস দাও তো, যদি একটু শাক ভাজি বলবে একটুখানি দাও না, দিন রাত এই খবরদার, 600 টাকা কেজি খাসির মাংস বটে। ওই জন্য আমি তো এত ভালোবাসি, আমাকে খাসির মাংস এনে দিয়েছে, আমার কি আনন্দ লাগছে গো। আমি কতদিন খাসির মাংস খাইনি জানো? তাহলে বলো। ওই জন্যই তোমাকে আমি ভালোবাসি। খাসির মাংস পাই নাই বলে আমার গিন্নির চেহারাটা দেখেন, একবার সরু পারা হয়ে গেল গো। ওই জন্যই তো আজকে আমি তোমায় জুত করে খাবো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। হাই রে, এসো এসো ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। এসো এসো ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই মনে মনে ফুলি এঁকে এঁকে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথে বসে আছি আসবে কখন, পথে বসে আছি আসবে কখন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই কি হলো গো, কি হলো গো? বয়স শুনছে, মাথার চুল উঠে গেছে, হ্যাঁ আর ঢোপি মারবার জায়গা বেশি না, আমি তোমাকে মারলাম? নেওয়ার টাকাই বসাইছিস। কই না তো। ও আমার মনে হয় কিছু পড়েছে গো তোমার মাথায়। হ্যাঁ গো, লাগাও আবার লাগাবো? লাগাও। ও গো দরজাটা ভালো করে বন্ধ করো, কেউ যেন জানতে না পারে যে আমরা ঘরের ভেতরে কি করছি। হুড়ি কত লাগাইছে একে কপালে। একে ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথে বসে আছি আসবে কখন, পথে বসে আছি আসবে কখন। শোনো বলি, এর বাড়িতে হবে না মনে হয়েছে রে, এ শালা সারা রাত তো টিভি দেখছে। শালা লবণ আমলিয়ে ফেলাবে। বাবা, এসো আমরা দুজনে খেয়ে নি, রাত হয়ে গেছে অনেক। হ্যাঁ গো। কার বাড়ি যাবো বলতে দিন। আজকে ভালো রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ গো, কিন্তু আমি যে খবর পেলাম এই গ্রামে ঢুকতে ঢুকতেই হ্যাঁ আমাদের যে গ্রামের প্রধান হ্যাঁ তার বাড়িতে
কি হয়েছে? তার স্ত্রীর সব গয়না চুরি হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি গ্রাম ঢুকতেই শুনেছি। সর্বনাশ! আমার মনে নেই। সোনা গয়নাগুলো ভালো করে রাখবো গো, আমি দরজা খুলে রাখবো না। হ্যাঁ? সর্বনাশ হয়ে যাবে, না হলে চোর ঢুকে পড়বে। শোনো তুই শালা পাল্লা তোর রাইতে হবে। শোনো, আমাকে এই মুহূর্তে ওই প্রধানের বাড়ি যেতে হবে। কি সোনা, কোথাও যেতে হবে না, হ্যাঁ? এখন খাওয়া দাওয়া করতে হবে। রাত হয়ে গেছে, এখন প্রধানের বাড়ি যাবে। ও গো, প্রধান যা ভালোবাসে তা বাসে, ওর বউ আমাকে ডবল বলো। শোনো, ওই সুন্দর বৌদিকে তোমাকে সেখানে যেতে হবে না। এসো ভেতরে এসো। ও গো, এক বাক্স গয়না গো। তাতে আমি কি করব? যা হবার হয়ে গেছে, ওদিকে আর যেতে হয় না। এসো খেয়ে নি। ও এত সুন্দর রান্না বান্না করেছি, আর রান্না ফেলেও চলে যাবে। শোনো, তুমি বেশি নয় আধ ঘন্টা বসো, আমি বসবো। যাব আর প্রধানের বাড়িতে খবরটা নিয়ে এই সে দুজনেতে খাবো, আল্লাহ টাপটি করে শুবো। ঠিক আছে, ও দেরি করো না, আমি একা থাকবো, ভয় লাগবে। দরজা খুলে রাখবে না। এই ঝন্টু, বলো কাকা মন্টু। ঠিক আছে, এই তুমি বাড়িতে তাহলে হবে চলে মনে যাও, হচ্ছে। চলে যাও। এবারে হবে মনে হচ্ছে। ও দেরি করবে না, যাও। আমি আসছি। শোনো, এ শালো যাই না কেন? ওই দরজা খুলে রেখে হ্যাঁ যাও। ওই ধামা পাছা লড়তে লড়তে ওই লোকের বাড়ি সিরিয়াল দেখতে যাবে না। আমি বসে পড়লাম, যাও, দয়া করে যাও, তুমি দেরি করো, অনেক রাত হয়ে গেছে। 600 টাকা কেজি খাসির মাংস না এনেছি। শালা তুই যাও না, আরে কেবল ঠিক আছে। তাল নিয়ে এসেছি, কট গুঁজিয়ে দেবো। সাবধানে থাকবে, আর ঘুম হবে না, কুকুর না, ঢুকে যেতে পারে। ঘুমাবো না, যাও। বেশ, ঠিক আছে, আমি একটু ঠেসি রেখে দেবো। হ্যাঁ আসছি আমি। হ্যাঁ যাও গো। যতক্ষণ না ঘুরবো একদম জেগে তুমি বসে যেতে থাকবো। দেরি করছো, আসতেও দেরি করবে, বুঝতে পারছি। আমাদের দাঁড়িয়ে আবার? রে ভাই। এক বাক্স সোনার গয়না গো চুরি হয়ে গেছে, খবরটা না নিলে কি বলবে? তার আছে চুরি হয়ে গেছে, আমার কি আছে তাই চুরি হবে? আমার কিছু চুরি হবে না, আমার যা আছে আমার কাছে আছে। সব হবে, প্রধান আছে না, হ্যাঁ আছে তো, তাই চিন্তা নেই। ও যত করে রেখে দিয়েছি, তুমি যাও। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, দেরি করো না, জানো না। রান্না বান্না ছেড়ে দিয়ে চলে গেল, এখন আমি কি করব? এত সুন্দর রান্না করেছি, একা কি খাওয়া হয়? আমার স্বামী আসুক, তারপরে খাবো। বলো তারপরে কাকা। বরঞ্চ আমি একটু গা গড়া দিই। এই হ্যাঁ শোন, ওর বউ যদি চেপে আমাকে ধরিয়ে ফেলে, হ্যাঁ, তা তুই তখন কি করবি? আমি তখন আবার কি করবো? কি করবি? যেন লেট্টি মেট্টি ছাড়াইস। আর তোকে যদি ধরিয়ে ফেলে, তোমাকে যদি ধরিয়ে ফেলে, হ্যাঁ, তোমার বুদ্ধি নাই, তার জন্যই বারে বারে ধরা পড়ি। শোনো, তোমাকে যখন চেপে ধরিয়ে ফেলাবে, আচ্ছা আচ্ছা, তুমি তো চলেই যাবা, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, আর আদর জন্য আর পাবা না। না আর ছেলে পিলি তো বুড়ো লোকে আমি সহ্য করতে পারছে না, তাহলে তাই যেই ধরে ফেলাবে, হ্যাঁ আর ও মনে করবে আমি স্বামীকেই ধরে আছি, আটি ঘুম লাগাবা, হ্যাঁ। আর আমি তখন মালপত্র বাগাবো। ও ধরবে, আমু ধরে ফেলবো নাকি? ও ধরে ফেলাবে, আর আমি এদিকে সোনা দানাও ধরে ফেলাবো। খাবার দাবার গুটি বাড়ি মাকে আবার লাইট লিপিয়ে দিল রে। আরামদাদা ফুস ফুস করে কথা বল, অত দূরে দূরে ফিস ফিস করে মনে হচ্ছে ভাত কম করছে। অনেকদিন করে, সারা কথাটা বুঝতে দিবি তো আমাকে। অনেকদিন ডাকাতি করি নাই তো পাচ্ছ না। শালা কুকুরও লেগে যায় সঙ্গে। আলাদা আনসার জন্য হাঁড়ি পেয়ে গেছি, এই লাভ নাই। হাঁড়ি ফাঁড়ি লেয়া যাবে না, প্রধানে বউর যা গয়না পেয়েছে ওই কোটাই যথেষ্ট। এখন ওর বউর গায়ে গয়না কোটা দেখ, হ্যাঁ হয় না, এবারে করোনা হয়েছে রে। তুমি ধরফল করো না, আমাকে দেখতে দাও। আগে পায়ে তোর আছে নাকি দেখি, নিচে থেকে আরম্ভ করবো। পায়ে তোরা দেখবা না, একবারে নিচে থেকে লিতে 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 একবার মাথায় মুতে দিয়ে বাকি। তাই আমাকে কোমরে একবার হাত দিতে দি। সেই চেন্নাই থেকে লকডাউনে এইছি, আমার বউর কোমরেও হাত দিতে পারি। এই ডাকাতদের জীবনে পেট ভরবে না মন, আমাকে করতে দাও, পেট ভরকা না হল। আমাকে ডাকাতিটা করতে দাও। কাপড়টা তুলে আইবা না, এটা নাই রে, বাকি কিচ্ছুই না, শুধু ল্যালটা বইয়ে বসে আছে। ল্যালটা হ্যাঁ, এই রান্নাঘরে হেসেল ঘরে ঢুকে পড়েছো তুমি। পুরি শালা রে, শালা স্কুল ঘরে ভরে দিয়ে কিছু খাইতে নুন দিচ্ছে না, তেল দিচ্ছে না, শুধু সেদ্ধ করে হলুদ দিয়ে বলছে খা। শালা মাংস ভাত আঁটি বসা। পারি বাপরে, কাকু পেট ভরি খাইলি, তারপর গয়না পাই পাই না পাই না পাই। খাইয়ে দে। তারা শ্যামলা বউ ঘুমিয়ে থাকলে
বেচে খাই খাবো না কেন? আচ্ছা কাকা, খাসির মাংসটা আমার পাতে মনে হচ্ছে ঘুট্টু জাল দিয়ে রান্না করে। আপনি বুড়ো বয়সে দাম নাই, গপ গপ করে মেরে দিচ্ছে। তোমার কি খোকারে করেছে? খোকারে? খুকারে লয় রে, হ্যাঁ? খুকার লয়, হ্যাঁ? খুকা। যাকে করেছে খাইলি। আমি তো বলছি না, ফকুটি আর মাল গিলিয়ে দিচ্ছি। আমার মনে হয় হাঁটার সময় পুঙায় আড়া কাটি করে লেগে যাবে রে। যা, শালা চলে এসিস তো। হ্যাঁ চলে এসিস। একবার শালা দরজায় দাঁড়িয়ে আসতো। আমি যা খাইয়েছি আমি তো লড়তে পারছি না। যা আবার চামড়া ছাড়িয়ে দেবে রে। গোটা গায়ে চুরি আমার একটু ঢোল দিয়েছে, গায়ে ঢোল দিয়েছে। চুরি যদি ধরা পড়ে তার ফাঁসি, একবার তার গর্দান চলে যাবে। কি করবা? এক কাজ কর, তুই তুই ওই ছাদে বাংকারে ঢুকে যা। না না, ঢপ্পি কি ঘুমিয়ে গেল? এই ওই বাংকারে ঢুকে যা। কাকা, হ্যাঁ পেট ভারী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাংকার উঠবো, আমার পুঙায় ধরে খানি ঠেলে দাও। দাঁড়াও, তোকে কি ওখানে। মশাই কামড়াইলো লড়েই না, মশাই কামড়াইলে লড়েই না। আমি এই খাটের তলায় পড়ে গেলাম, তুই উঁচুতে আমি নিচুতে। আমার মনে হয় ঢপ্পি খেয়ে আগেই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এত রাত হলো, দরজা খোলা, কি ব্যাপার? চলে এসেছি। আমি কি বলে গেলাম যে আমি প্রধানের বাড়ি থেকে খবরটা করে ঘুরে আসি, এসে দুজনতে খাবো। হ্যাঁ গো, আমি তো খাইনি, আমি তো তোমার জন্য বসেছিলাম। আচ্ছা বেশ, দাও। আমি কখন যেন বসতে বসতে ঘুমিয়ে গেছি জানো তো। শোনো, গ্রামের 5টা কথা আলোচনা করতে করতে দেরি হয়ে গেল। দাও খেয়ে দাও। চলে এসো, চলে এসো। বসো। আমি তো এইখানে রেখেছিলাম, কোথায় গেল? এই ও মা গো, কি সর্বনাশ হলো গো। আমার খাসির মাংস কার পেটে ঢুকলো গো। ঢপ্পি, দেখো, কে খাইলে? আমি সব সাজিয়ে রেখেছিলাম, বিশ্বাস করো। আমার আমি জানি না গো। আমার লাগে সাজিয়ে রেখেছিলিস? থাকো, তুমি যখন ঢুকলে দরজা খোলা ছিল। দরজা খোলা ছিল? আমার মনে হয় তাহলে কুকুরে ঢুকেছে গো, কুকুরে খেয়ে নিয়েছে। কুকুরে খেয়েছে? হ্যাঁ গো। আমাকে ঠকিন ঠকিন খেয়ে ওই চেহারাটা ওই জন্য গুদাপাড়া বাগিয়েছিস। না, বিশ্বাস করো। রাম রাম সত্যি রাম। করে বল, এ, তুমি কি খাবার কে বলছো? খাইলে? থাকো, তুমি বিশ্বাস করছো যে আমি তোমাকে ছেড়ে দিয়ে আমি খাসির মাংস একা একা খাবো? একটু থালা লয়, ওই জন্য আমি ভাবি প্রায় দিন রাতে দরজা কেন খোলা থাকে। একটা মরদ লয়, দুটো মরদকে ঢপি ঢুকিয়েছে ঘরে। দুটো থালা ফাঁকা আমার, দুটো থালা ভাত কে খেলে? ওই জন্যই আমি তোমায় দেখতে পারি না। হুম? তুমি কাকে দেখলে? কাকে ঢুকিয়েছি বাড়িতে? হ্যাঁ, তো ভাত খেলে কে? বলছি তো আমি জানি না। জানি না? না, আমি জানি না। এই হারাম জাতি এরকম বলিবে না। সত্যি করে বল, কে খেয়েছে? তো আমি কি করে জানবো বলো দেখিনি? জানি না? না, আমি খাইনি, আমি কি করে বলবো যে আমি খেয়েছি? বেরে হারামের জাতি। ওগো, ওগো শোনো, আমাকে মেরো না গো। আমি সত্যি করে বলছি, আমি কিছু জানি না। এই! যা জানে উপরওয়ালা জানে গো, আমি কিছু জানি না। যা জানে উপরওয়ালা জানে। আমাকে মেরো না গো। এখনো বলছি সত্যি করে বল। সত্যি করে বলছি, আমি কিছু জানি না গো। বলবি না? আমি কিছু জানি না। আমি চলে যাওয়ার খাইনি। পর দুটো মরদকে ঘরে ঢুকিন খাসির মাংস খাইয়েছিস আর বলছি আমি জানি না। না গো, দেখো, বিশ্বাস করো, আমি কিছু জানি না গো। যা জানে উপরওয়ালা জানে গো। আমি
ওরে হারামজাদা কাপড় বাগাও গো। উপরওয়ালা গোষ্ঠীকে বিটিয়ে নাম শালো তোর বউ ঠিক বলেছে, তোর বউ ঠিক বলেছে। যা জানে দরজা ভালো করে লাগাও। যা জানে উপরওয়ালা। আমি একা খাইছে আমি আয়া তোর জানে একা খেয়েছে তো উপরওয়ালা। নিচে वाला ऊपर वाला नीचे वाला তোরাই বলবি। এই শালো বলছে মেয়েটি মশলা দিয়ে ভালোই লাগছে। ও শালোকে মেয়েটি মশলা করে বেচছে না। আমি আমি তো হার ফেলে রেখে দিয়েছি হ্যাঁ। আরে শালা নিচে वाला হ্যাঁ। হার সুন্দর গিল্লি গিল্লি খেয়েছে এই বুড়ি বসে দরকার হলে পুঙ্গাই আঙুল ভরে দেখলি তো ভালো আঙুল ভরবো, আঙুল ভরে আমার নয়। তোদের দুজনকে সোজা করে ঠাড়ো করে দেবো। আমার 600 টাকা কেজি খাসির মাংস আমি আমার বউ খেতে পেলে না। হারামজাদারা চোর প্রত্যেক বাড়ি বাড়ি চুরি করিস। কত কষ্ট করে হাত বেশ, পুড়িয়ে খাসির বেশ, মাংস রান্না বেশ করেছি। রাত্রি খাইছে আরে আমাকে দুজনা? আমরা বলতে দাও হ্যাঁ? আমরা বলতে দাও বল। বলতে আমরা দেবো? রাত্রি খাইছি তোমাদের মাল আমরা সকালে ফেরত দিয়ে দেবো কি? হ্যাঁ? ফেরত দেবো? কথা দিচ্ছি। এই, চুরি করলে কি হয় জানো না? প্রধান কি বলেছে জানো না? চুরি করলে প্রধান বলেছে যারা চুরি করবে যদি তারা ধরা পড়ে তাদের ফাঁসি হবে, তোমাদের বিচার হবে। হাকু তুমি এখন দাঁড়িয়েছো? দাঁড়াও। বসাও ওদেরকে, বসাও। সকালে কি করে ফেরত দেবে? যারা চুরি করে ধরা পড়বে তাদের খাসি করবে খাসি করবে? খাসি? একটা কথা বলি শোনো, হ্যাঁ, কি কথা? ঘরে ঘরে মিটিলাই ভালো। কে ঘরে ঘরে? ঘরে ঘরে এ ছোড়া কে এলো? হ্যাঁ? মিটিয়ে নেবা? না, না, হ্যাঁ? ঘরে ঘরে চুরি করতেছি, ঘরে ঘরে। ব্যাপারটা কলি আমি দু থালা ভাত এনে দেবো, কি? 2 থালা ভাত এনে দু দেবো। থালা ভাত? ওগো, তুমি এখনো দাঁড়িয়েছো? দেখতে পাচ্ছ? বিচার হবে ওই প্রধানের কাছে। এর সহ্য হয় না। দিনের পর দিন খালি চুরি চুরি চুরি, আজ এর বাড়িতে কাল তার বাড়িতে, আবার যে কি সর্বনাশ হলো, অতগুলো গয়না চুরি হয়ে গেল। কিন্তু এর তোর বিহিত ব্যবস্থা করতেই হবে আমাকে। এগো কথা আমি শুনলাম আজকে নাকি বিচার করবে। হ্যাঁ, বিচার মানে বাবু কই আমাদের বিচার কই করলে? হবে হবে। খবর সব পেয়েছি, চোর ধরা পড়েছে, সে খবর আমার কাছে এসেছে, বিচার হবে। প্রধান বিচার হবে। বাবু, আসুন। আমরা বন্দি কারাগারে বন্দি, কারাগারে বন্দি। বন্দি। শালা মারবে এবার তোকে সারে। বিচার করুন, বিচার করুন। আমার বাড়িতে ঢুকেছিল চুরি করতে। এই দুজনাই প্রধান সাহেব, চুরি করেছে আমার বাড়িতে। আমাদের খেয়েছে। বিধান অনুযায়ী যখন ধারা দেওয়া হয়েছিল হ্যাঁ। যে চুরি করলে ধরা পড়লে তার গর্দান যাবে, তাহলে চোর যখন ধরা পড়ে গেছে তখন তার বিচার কিন্তু হবেই। নিশ্চয় হবে, আমি চাইছি তো বিচার হবে। হ্যাঁ, আর সেই বিচারে গর্দান যাবে। গর্দন যেটা কথা আছে সেটা নিশ্চয় হবে। হ্যাঁ। বলছিলাম আমার স্বামীকে ছেড়ে দিলে হতো না। না মুনা একটাতে 6 মাস কাছে থাকতে পারলো না, ইট পাত পারলে না, ওই ভাটাতে ছোট পাড়া ঘরে করে তুমি দিনরাত ইট পাততে দুজনে থাকতাম। না মুনা চুরি করতে গেছে, ও লাউটা দুটো করতে ছেড়ে দেবে? যার জন্য করেছি সেই বলে তোমার লাগিয়া পরিবার কি সর্বনাশ হলো বলো তো? একেতে 6 মাস কাছে থাকলে না, আর মনে হয় তোমাকে আমি আর কাছে পাবো না। আমার এই যৌবন কাকে দেবো? গদ্দান নেবে মানে মাথা নিয়ে নেবে, ধরটা নিয়ে বাড়ি চলে যাবো।
এই সিপাই বলবো, ওরা দুজনে বন্ধ করে কি দে করতে কথা। ঢুকেছে, আরো কি না করেছে আমার সঙ্গে, আমি কিছু বলতে পারছি না, ঘুমিয়েছিলাম। সে কি তুমি জানো না? এই আর কি করেছো তোর সঙ্গে? আগে আর কি করেছো? আগে না হুজুর, আমি কিছু করিনি, ওই ওই খেয়েছি। খেয়েছো? কি খেয়েছো? আগে ওই ভাত, মাংস ভাত। ও মাংস ভাত খেয়েছো? প্রধান সাহেব আমার স্ত্রী ঘুমিয়েছিল হ্যাঁ। অজান্তে এই তুই চিটিং বা চোর আরো কি করেছে আমি বলতে পারবো না। কি করেছে বলে আমি জানি। আমার বাড়ির সোনাগুলো এরাই চুরি করেছে। নিশ্চয় চুরি করেছে। হ্যাঁ, এলাকার যত মালপত্র চুরি হয়েছে এই দুজনেই চুরি করেছে। তাহলে শাস্তি তোমাদের প্রাপ্য শাস্তি পেতে হবে। অবশ্যই পেতে হবে। যারা যারা চুরি করে ধরা পড়েছে তাদের সবাইকে শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড। তোমাদের মৃত্যুদণ্ড হবে। দাদু তাড়াতাড়ি দিয়ে দে, আবার চেন্নাই পালাবো। এ কষ্ট জীবন আর সহ্য করতে পারছি না, একবার খালাস করে দিন। তাহলে বলুন। নিয়ে যাও ওকে প্রাণদণ্ড। আগে না না না, তার আগে আগে তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব যে তোমার ওই ফাঁসির অর্ডার আগে তোমার কি কিছু মানে মনোবাসনা আছে? প্রচুর কি? ওরে মরার আগে মানুষের মনের ইচ্ছা পূরণ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, পূরণ করতে হয়। প্রচুর আছে। হ্যাঁ, কি বলো। আছে বলো? মরেই তো যাবো নাকি? হ্যাঁ, মরে যাবেন, বলেন। মরে যাবেন, একবার বলো। শেষ করে দেবেন। কি ইচ্ছা তোমার বলো? বলতে কষ্ট লাগছে। না না, কষ্টের কোনো ব্যাপার নেই, খোলস করে বলো। হ্যাঁ, হ্যাঁ, মরেই প্রশ্ন যাবি, করো। ইচ্ছা পূরণ করে দিলে। দেখলেন তো হ্যাঁ। আমার আমার বাইকটাকে দেখলেন তো, হ্যাঁ? আমার বাইকটাকে। বাইক? বাইক মানে? আর আমি ইংরাজি বোঝেন না, এমএটি মানে আমার বউ বউ ও তোমার বউ, বাইক বলছো কেন? হ্যাঁ? এবার ইংরাজি বলার চেষ্টা করলাম, চলেই তো যাবো, জীবনে বলতে পারলাম না। বলো ওয়াইফ, ওয়াইফ। মরার আগে ইংরেজি বলে মরতে হবে না, শোনো, এটা বাংলা বলে। বউর ইংরেজি ওয়াইফ, বাইক নয়, ওয়াইফ। ওই বউকে ছেড়ে আজ 2 বছর চেন্নাই পড়ে আছি। হ্যাঁ, ছেলে? মনে সাদা দফা মিললো না, না। আর দেখছেন মারতে আসছে, হ্যাঁ। তাই ওর সঙ্গে আমার আর কানেকশন থাকবে না। তা তোমার কি ইচ্ছা বলো? আপনি আমার ফাঁসির অর্ডার যখন দেবেন, হ্যাঁ। আমার ইচ্ছা ছিল হ্যাঁ, কি ইচ্ছা? ওইটা আমার বাইক। বাইক নয়, ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ। হ্যাঁ। তাই বলছিলাম না, আপনার গিন্নির মুখে একটা চুমু খেতে চাই। এত বড় আর স্পর্ধা তোমার? না না, মুখে দিতে হবে না, আমি হাতে দিয়ে দেবে, আমি টানতে টানতে চলে যাবো। হ্যাঁ, দূর হয়ে যাও, হ্যাঁ। দূর হয়ে যাও এখান থেকে। দেখুন বেশি কিছু চাই নাই, সামান্য আমি সহ্য করতে পারছে না। পাচ্ছেন না, শাস্তি তোমার প্রাণদণ্ড। হ্যাঁ, প্রাণদণ্ড, যাও যাও, নিয়ে যাও। চলে শোনো, ওরে কিন্নি এইবার আমার দান রে। ওকে তোমাকে ছেড়ে থাকবো কি করে গো? ওকে আমি পাইয়ে ধরবো একবার। আর পাইছিলাম। মুন্ডু কেটে নিয়ে চলে এসেছে। এই হারামজাদা বুড়োটার হ্যাঁ, এর ওই মুন্ডু দেখতে চাই। আমার খাসির মাংস 600 টাকা কেজি। শাস্তি তোমার প্রাণদণ্ড। তাহলে এবার বলো, তোমার কি মনে করে ইচ্ছা বা আশা আছে? হ্যাঁ, কোনো ইচ্ছা পূরণ শেষবারের মতো থাকলে বলো। বলো। হুজুর হ্যাঁ, চুরিমুড়ি খালি খায়, বেশ। সে জীবনে তো বহু কষ্টে দিন গেল, হ্যাঁ। তা মরার আগে আমার ইচ্ছাটা পূরণ করবেন। হ্যাঁ, অবশ্যই করবো। হ্যাঁ, বলো কি তোমার ইচ্ছা? হুজুর আমি একটা মন্ত্র জানি। মন্ত্র? মন্ত্র? আগে হ্যাঁ, মন্ত্র কি হবে? আমি যদি এই মন্ত্র বুঝে একটা সোনার গাছ লাগিয়ে দিই, হ্যাঁ। তা সেই গাছে ফল হয়ে যাবে, কি ফল? সোনা ফলবে। কি বলছো আজব কথাবার্তা? দাঁড়াও, দাঁড়াও, কথাটা বল- আমার বড় মনের আশা ছিল, ওই মন্ত্র দিয়ে দিবি? কিন্তু আমি চুরি করতাম এই জন্যে, কিন্তু আমার সোনার বীজ নাই, গরিব মানুষ। আমি যদি সোনা পাই, মন্ত্র পুঁতে দেবো, আর সেই সোনার গাছ হয়ে যাবে, আর প্রচুর সোনা ধরবে। সর্বনাশ। তাহলে তো সেই সব সোনা পেলে পরে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। আমি আর একটা কথা তো তোমাকে জিজ্ঞেস করতে চাই। আগে। মানে একটা সোনার বীজ তোমাকে আমরা দিলাম, আচ্ছা হ্যাঁ, একটাতে কতটা সোনা হতে পারে? এই যে আপনি যেমন মুসুরি কলাই বোনেন, হ্যাঁ, হ্যাঁ। যেটা 1 কুইন্টাল নেন, যেটা 1 বিঘে জায়গা হবে, যদি 5 কুইন্টাল নেন তো 5 বিঘে জায়গা হবে। প্রধান সাহেব, যেমন বিচন দেবেন সেমনি জায়গা হবে, তেমনি ফসল পাবেন আপনি। কিন্তু তুমি আমাদের সঙ্গে চালাকি করছো না তো? এই যে আমি তো পুঁতে দেবো, আমি তো আর, মরার আগে নিয়ে যাচ্ছি না। না 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 না, হ্যাঁ, তা তো বড় এই আর ব্যাপারটা কি হচ্ছে? যদি চালাকি করে তাহলে তো গর্দান অবশ্যই যাবে। যাবে তো নিশ্চয়। আর আমি বলি কি, হ্যাঁ। ব্যাপারটা ভেবে দেখলে হয় না? কি মানে যদি এই সোনা পাওয়া যায়? শোনেন, তা তো বড়, ও তো পুঁতে দেবে, ও তো নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, তাহলে তুমি বলো। অত নয়, শুনুন, এই করোনা আবহে মানুষ খেতে পাচ্ছে না, হ্যাঁ। যদি এত সোনা পান আপনারা, তাহলে অভাব
থাকবে না। আমি মরে যাবো কিন্তু দেশের জন্য কিছু একটা করে দেবো। হ্যাঁ, যাক, দেশের কাজে তুমি লাগবে। আচ্ছা, এক কাজ করো গিন্নি, আগে আমাদের কিছু সোনা আছে, হ্যাঁ নিয়ে আসো, সে সোনাগুলো ব্যবস্থা নিয়ে এসো তো। আগে নিয়ে আসো। চটা সোনা দেবেন, চটা গায়ে লাগিয়ে দেবো। কারণ আমি বেশি, আচ্ছা মনে করে 1 কেজি দিলে পরে তাই হবে। কদিন ওটা দিয়ে পরীক্ষা হোক। আগে এইটা মাটিতে মুছে দেবো, এর গাছ হবে এই সোনা ফল। প্রচুর এই আংটি দিয়ে দেন, শুধু আংটি হবে সোনা। আগে। আমি এটা জানি কিন্তু কম করি মনে একটু পারি না। না পারো না, পারো না। আগে তাহলে মন্ত্র পড়ে দিচ্ছি। হ্যাঁ, মন্ত্র পড়ে দাও। হজর আরো শোনো, আরো আরো আগে একটারই পরীক্ষা করুন, তারপর আবার দেবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক। তবে একটা এর একটা শর্ত আছে। কি সত্য? শর্ত আবার কি? আগে শর্ত একটা আছে। কি সত্য? এই গাছটা হ্যাঁ, হ্যাঁ। যে পুঁতবে হ্যাঁ, হ্যাঁ। সে যেন জীবনে কোনোদিন চুরি না করে। জীবনে যে চুরি করেনি সেই গাছটা পুঁতবে, পুঁতবে তবেই সোনা ফলবে। জীবনে কোনোদিন কিছু চুরি করেনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যে চোর, হ্যাঁ। ওই জন্য আমার পুঁতলে হবে না। মন্ত্রটা আমি যে জানি। মন্ত্রটা তুমি দেবে, পুঁতবে যে চুরি করেনি সেই। আগে হ্যাঁ, তা আপনাদের মধ্যে কে চুরি করেনি? যে কেউ যে চুরি করেনি তার হাতে দেন, হ্যাঁ। সে এটা মুতে দেবে। হ্যাঁ। যদি গাছ না বেরোয় হ্যাঁ, হ্যাঁ, তার জন্য সে পাকা চোর, সেও চোর। সে চোর। যদি গাড়ি না বেরোয় যা না বেরোয় তাই হবে। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। তাকে এই দেন। সিদ্ধান্তটা প্রধান সাহেব, আমি বলি কি, মিস্টার অফিসার, হ্যাঁ স্যার, বলুন। আপনারা তো আইনের রক্ষক, হ্যাঁ আপনারা তো দেশ সেবার কাজে নিযুক্ত আছেন। হ্যাঁ তাহলে এই গাছের বীজ আপনি পুঁতবেন। আমাকে হ্যাঁ। না স্যার, আরে না কেন? আমাকে দেন না, প্রধান সাহেবকে দিন। দাদা, আপনার প্রবলেমটা কি বলুন তো? আপনি কাকে দিচ্ছেন? পুলিশ চুরি করে নাই? পুলিশ চুরি করে? পুলিশ যদি চুরি না করে রাস্তায় লাগে, লরিতে হাত পেতে পয়সা লাগে। আমরা এটা চুরি করি নাই, ভালোবেসে লোকে পকেটে ভরে দিয়েছে। হ্যাঁ? তাহলে আপনি পারবেন না? না আপনি না না না, আপ- আমি পারবো না, পারবো না। তাহলে আপনিও কিছু চুরি করেছেন? না না, চুরি করিনি। তাহলে এও চুরি করেছে। আগে যার বাড়িতে চুরি হয়েছে তাকে জিজ্ঞেস করুন। না মানে ওই ইয়ে আর কি, ওই আমি ওই ইয়ে দুপুরে খাতটা আছে তো, হ্যাঁ, তো কি হয়েছে? তো আমার বইয়ের কাছ থেকে ওই মানি ব্যাগ থেকে একদিন 50 টাকা বাই করে তার নিয়েছি। মানে এও চোর। আচ্ছা, আমি কি বলবো, আগে আমি একটা আগে প্রস্তাব- রাজু পিন্টু আছে না গায়ে ভাব। হ্যাঁ, রাজু ভাই, পিন্টু ভাই। না, আগে আমাদের পরীক্ষাটা ওরা দেবে না। না। কারণ বলতো কি? কারণ কি? ওই যে অজয় বালি সবই তো ওরা চুরি করছে, তাহলে ওরাও চোর, ওরাও আসবে না। তাহলে কে আসবে হুজুর? আপনার বউ আসবে না। হ্যাঁ, প্রধান সাহেবের বউ, তাহলে পরে 20টা পুতুক। আমি আমি পুতবো, তাহলে তো গাছ হবে না। কেন? আমি কথার পকেট থেকে মাঝে মাঝে টাকা নিয়ে সোনা গয়না করি। তাহলে আপনিও চুরি করেন, তাহলে আপনিই দেন। আমি মানে না, মানে আমি আমার কথা শোনো। আমাকে আমাকে বাদ দিয়ে, মানে আমি ওসব চুরি টুরি করিনি। চাল টাল আর কি যদি কোনো সময় নিয়ে থাকি তাহলে হয়তো হবে না। তার মানে বলছে ওরা আমাকে বাদ দিয়ে অন্যজনকে বলাই ভালো। হ্যাঁ, অন্যজনকে বলাই ভালো। তাহলে প্রেসিডেন্ট সাহেব হ্যাঁ, হ্যাঁ। বলুন, আপনি আছেন, এরা সবাই চুরি করেছে, এবার আপনি যদি এটা আমি? মাটিতে পুঁতে দেন তাহলে সোনার গাছটা হয়। পারলাম না গো। কেন? ব্যাপারটা কি, মানে আমি ওই তেমন কিছু চুরি চামারি করিনি। হ্যাঁ। শুধু ওই দোতলা বাড়ি করবার সময় 2 গাড়ি ওই পাথরের ব্যবস্থা করেছিলাম আর কি। চুরি করেছিলেন? হ্যাঁ, চুরি। হুজুর আপনারা সবাই চোর, আর আমি দুটো পেটের দায়ে চুরি করে ভাত খেয়েছি, তাই আমার প্রাণদণ্ড হবে হুজুর। আপনারা সব সালা সাধু, আর আমি ভাত খেয়েছি চুরি করে, তাই আমি চোর। আপনার এই দেশের সবাই চোর। কটার গদ্দান নেবেন আপনি? এইসব প্রধানদের আপনি গদ্দান নিতে পারেন, এইসব পুলিশদের আপনি গদ্দান নিতে পারেন, তা পারবেন না। যারা গরিব মানুষ দিনের পর দিন না খেয়ে দুটো ভাতের জন্য চেন্নাই পর্যন্ত ছোটে, তাদের গদ্দান ছাড়া কাদের গদ্দান নেবেন বলুন হুজুর? কাদের গদ্দান? বড় ভুল হয়ে গেছে মন্টু, বড় ভুল হয়ে গেছে। তাই তো আজ আমরা বিচার সভা ডেকে তোমার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করছিলাম। কিন্তু আমরা তো জানি যে এইভাবে যদি দিনে দিনে মানুষের লকডাউনে ঘরে ঘরে অভাব দেখা দেয়, তাহলে মানুষ পেটের জন্য, তাদের পরনের কাপড়ের জন্য
তারা তো এই সমস্ত ছোটখাটো কাজ করতেই পারে। দাদা আমি আমি স্বীকার করছি আর বিচার সভায় এ অপরাধ তোমার অপরাধ নয়, তাই তোমাকে আমি মুক্তি করে দিলাম। হ্যাঁ, আগে আবার তো না খেয়ে মরবো হুজুর, কাজ নেই কর্ম নেই, আমাদের প্রাণদণ্ড দেয় ভালো হুজুর। না 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 না, প্রাণ আমি বেঁচে থেকে কি করবো বলতে পারি? তুমি কি করবে জানো? আগে তুমি এই সমাজের ঘরে ঘরে যাবে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই করোনা চেতনার কথাবার্তা বলবে, তাদেরকে বলবে ওগো আমাদের গোটা পৃথিবী এখন অসুস্থ হয়ে পড়েছে, তাই তোমরা সবাই মাস্ক ব্যবহার করো, তোমরা সকাল সন্ধ্যা 3-4 বেলা ধরে হাতটাকে পরিষ্কার করো, আর মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বজায় করো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখবে, কিন্তু অন্তরের দূরত্বটা কখনোই না। যদি কোনো মানুষের কোনো অসুস্থ হয়ে পড়ে তাদের কাছে যাও, যারা যারা খেতে পারছে না তাদের জন্য ত্রাণ সমিতি ত্রাণ তাদের পরনে পোশাক তুলে দাও, তাদের খাবার দাবার পৌঁছে দাও। আর তুমি তুমি এই কাজ করার জন্য তুমি তুমি পয়সা পাবে। কি পয়সা? হ্যাঁ, তোমার ওই 100 দিনের কার্ড আছে না, ওই 100 দিনের কার্ড থেকে তোমার অ্যাকাউন্টে আমি টাকার ব্যবস্থা করে দেবো। আগে সেই ব্যবস্থা আমি নিশ্চয় করে দেবো। তাই করুন হুজুর, 100 দিনের কাজ যদি আপনারা সমানে দেন তাহলে আমাদের আর চেন্নাই যেতে হয় না, আমাদের আর না খেয়ে মরতে হয় না। কোনোদিন হবে না। আগে না আমি কথা দিলাম 100 দিন, 100 দিনই তোমার কাজ পাবে, টাকা তোমাদের ঢুকবে 100 দিনের কাজের টাকা, আর সেই টাকা নিয়ে আমরা সকলে অভাব অনটন মুক্ত করবো। তাই হবে হুজুর, তাই হবে। চলো মন্টু, তোমাকে আমি মুক্তি দেব।